এবারে অভিজ্ঞতা আমাদের তো অবশ্যই ভালো, কারণ আমাদের যারা সিনেমা হল মালিক তারা এই ঈদের আগের থেকেই মানে রমজানের সময় থেকেই ওনারা অনুরোধ করতেছিলেন যে বরবাদ ছবিটা রিলিজ করানো যায় কিনা। কারণ আমাদের কানে একটু গুঞ্জন আসছে যে কোনো তরফ থেকে এই ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যেটা আদৌ জয়েন্ট ভেঞ্চারের নীতিমালা পালন করা হয় নাই এবং সেইভাবে পারমিশন নেওয়া হয় নাই। সুতরাং এটাকে স্টপ করে দেওয়া উদ্দেশ্যটা হইল যে এই ঈদে যাতে ছবিটা রিলিজ না হয়। শাকিব খানের অভিনীত আরেকটা ছবি ছিল, তো এই বিষয়টা আমরা জানার পরে তো আমাদের সাথে প্রডিউসারের কোনো পরিচয় নাই, কোনো দিন চেহারাও দেখি নাই, ডাইরেক্টরকে তাকেও চিনি না। কি করব, মন্ত্রণালয়ে খবর নিলাম যে ওনাদের পক্ষে কে তদবির করে। তখন বললো যে পলাশ মানে এক সময় আপনার এই 21শে টেলিভিশনে ছিল, অন্য ব্যবসা করে। তো তার সাথে আমার অনেক আগের পরিচয়। তার ফোন দিলাম, দেওয়ার পরে বিস্তারিত আলোচনা হইলে সে কইল যে আমি প্রডিউসারকে বলতেছি আপনাকে ফোন দেওয়ার জন্য। তো আধা ঘন্টার মধ্যে উনি ফোন দিলেন মালয়েশিয়ার থেকে। তো আমি বিস্তারিত বললাম এবং ওনাকে বললাম যে আপনি ঢাকা আসেন, আমরা 22 তারিখে ইফতার পার্টি দিছি, এর আগে আপনি আসার চেষ্টা করেন। তো উনি আসছেন, ওনার সাথে আমরা আলাদাভাবে বৈঠক করছি কিভাবে ওনাকে করা যায় এই সাজেশন দিলাম। আর উনি আসার আগেই আমরা লিখিত একটা আমাদের জেনারেল সেক্রেটারির সিগনেচারে একটা লিখিত আবেদন সচিবের কাছে এবং এফডিসির এমডির কাছে দিলাম। তারপরে এফডিসির এমডি ওইটা মানে কি বলে, এটারে প্রিভিউ বলে নাকি, ওই জয়েন্ট ভেঞ্চারের ছবি, ওইটার একটা মিটিং দিলেন যে ছবি দেখবেন এবং এটা পরীক্ষা করে দেখবেন যে জয়েন্ট ভেঞ্চার হয়েছে কিনা। তো তখন সাধারণত এটাতে আমাদেরও সমিতির একজন প্রতিনিধি অর্থাৎ সভাপতি থাকে, সে যায়ই না। আমিও খুব বেশি একটা আগ্রহ দেখাই না, কিন্তু এই বিষয়ে পরে আগ্রহ দেখানোর কারণে তারাও চিঠি দিল, গেলাম, ছবি দেখলাম। ছবি তখন পূর্ণাঙ্গ ছবি হয় নাই, মানে দ্যাট মিনস অনেক জায়গাতে সাউন্ড নাই, ঠিকমতো গান কম দেওয়া হয়েছে। এই অবস্থায় ছবি দেখলাম, দেখে বললাম যে এই ছবি করা হোক, অনুমোদন দেওয়া হোক, যাতে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পায় এবং সেন্সারে জমা দেওয়া হয়। তখন এমডি সাহেব বললেন যে আপনারা মতামত লিখে যান। তো আমি দেখলাম যে ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেছেন জন্টু সাহেব, আর ওই শিল্পী সমিতির থেকে একজন গেছেন নানা শাহ। তো তারা ওই নানান প্রশ্ন তুলছে পরে আমি তখন বললাম যে দেখেন, অনেক ছবি হয়েছে যেগুলাতে আমাদের একজন দুজন আর্টিস্ট, বাইরের আর্টিস্ট বেশি। আবার এমন কিছু ছবি সুপারহিট ছবি হয়েছে যেগুলাতে আমাদের ম্যাক্সিমাম আর্টিস্ট ইনক্লুডিং হিরো হিরোইন হয়তো কলকাতার 2-4 জন আর্টিস্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার হয়েছে। নামও বলে দিলাম যে মনের মাঝে তুমি, স্বামীকে নোয়া স্বামী, এই সমস্ত ছবি কয়জন আর্টিস্ট ছিল ইন্ডিয়ান, তারপরে তো জয়েন্ট ভেঞ্চার হয়েছে, ওরাও তো এটা অ্যাকসেপ্ট করছে, ওইখানেও চলছে, ছবিও সুপারহিট হয়েছে। সুতরাং এইগুলা নিয়ে টানা হেঁচড়া করে লাভ নাই। অনেক করছেন, ওই শিকারের সময়ও করছিলেন, তো এইগুলো বাদ দেন। তারপরে আমি লিখিতভাবে দিয়ে আসলাম যে ছবি দেখলাম, সুতরাং এই ছবি যৌথ প্রযোজনার সমস্ত নীতিমালা অনুসরণ করে হয়েছে বিদায় এই ছবির অনুমতি দেওয়া হয়ে যেতে পারে এবং এটা সেন্সার কইরা ছবিটা সিনেমা হলে রিলিজের ক্ষেত্রে আমি অনাপত্তি প্রদান করছি। ঠিক এইভাবে লেখা আমার সিগনেচার করে আমি দিয়ে আসছি। এরপরে তো ধরেন মন্ত্রণালয়ে উজ্জ্বল সাহেব একবারে সেক্রেটারি এখানে বৈশা থেকে, কিন্তু এটা কিন্তু ওই ম্যাডামও সাক্ষী, শারীন ম্যাডামও সাক্ষী। এরপরে ধরেন ছবি রিলিজের আগ মুহূর্তে উনি বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে আমার অফিসে একদিন আসেন দাদা। আমি জেনারেল সেক্রেটারি বা আরও কয়েকজন এক্সিবিটার নিয়ে গেলাম ওনার অফিসে। তো ওনার হাজব্যান্ড আসলো, হাজব্যান্ড এসে সবার সাথে পরিচয় হইতেছে, আমি এক সাইডে বসা ছিলাম। বলতেছে যে হুই সুদীপ্ত দা। তখন বুঝলাম যে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো কথাবার্তা হইল, চলে আসলাম। এরপরে আমি দেশের বাইরে চলে গেছিলাম। আমি দিল্লির থেকে ওনাকে ফোন দিছি, ছবির অবস্থা কি। আমার হল মালিকদের ফোন দিছি, উজ্জ্বল সাহেবরে ফোন দিছি, খালেক বেরে ফোন দিছি, আরও রুবেল সাহেবরে ফোন দিছি যে ছবির অবস্থাটা কী। মূল কথাটা উদ্দেশ্যটা হইল যে আমরা যে এত খাটনিটা দিলাম এবং এই যে ছবিটা নিয়ে আমরা আমাদের এক্সিবিটাররা আশাবাদী
এই আশাটা পূরণ হচ্ছে কিনা। তখন বুঝলাম যে আশাটা আশাতীতভাবে পূরণ হচ্ছে, সত্য কথা যেটা, এটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই। এখন আমার খুব খারাপ লাগছে, আমি খুব খোলাখুলি বলি, সেটা হলো যে উনি আমাদের একটা সিনেমা হলে গাজীপুরের উল্কা সিনেমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে। যেদিন উনার ম্যানেজার মাস্টার সাহেব গেছে গিয়া এই রফিকের সাথে খুব দুর্ব্যবহার করে আসছে, ওই দিনই রফিক আমাকে টেলিফোনে জানাইছে যে দাদা এই ধরনের একটা ঘটনা হচ্ছে। আমি তাইলে আপনি লিখিতভাবে সমিতিকে জানান, আমরা জিজ্ঞেস করব প্রডিউসারকে। এখানে একটা বিষয় আছে, এটা খোলাসা করা দরকার। সেটা হলো যে একটু আগে বলতেছিল যে ওই বুকিং এজেন্টের ব্যাপার। বিষয় হলো যে এই উল্কা আর ঝুমুরে ছবিটা চলতেছে, দুটোই আমাদের মেম্বার, কিন্তু আমাদের একজন নন মেম্বার আছে, সেটা হলো বর্ষা। সেই বর্ষার বুকিং করে কিন্তু মাস্টার সাহেব। স্বাভাবিকভাবেই যদি বর্ষাতে ছবিটা চলতো তাহলে উনি 2-4 লাখ টাকা কমিশন পাইতেন। এখন যেহেতু আমাদের রিকোয়েস্টে ওই দুইটা হলে গেছে, ওনার ভিতরে একটা খুব থাকতেই পারে, একটা প্রশ্ন তুলছে। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আমরা এরকম হলফ করে কোনো সময় বলি না যে কোনো হলেই চুরি হয় না, এটা বলি না। দেখেন, চুরির অভিযোগটা কিন্তু বহু পুরানো। আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি, দর্শকদের জানার জন্য বলছি যে এই মানে 83 আগ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতো যে আমরা গভর্নমেন্টের ট্যাক্স চুরি করি, সিনেমা হল মালিকরা গভর্নমেন্টের ট্যাক্স চুরি করে। যখন আমাদের উদ্যোগে 83 সালে ক্যাপাসিটি ট্যাক্স চালু হইল, ট্যাক্সটা ফিক্স করে দিল গভর্নমেন্ট যে তোমার এত টাকা, তোমার এত টাকা উইকলি ট্যাক্স। তারপর তার চুরির প্রশ্ন ওঠে না, তখন শুরু করলো যে না তাইলে এই সিনেমা মালিকরা এই সেল থেকেই চুরি করে। তো এই অভিযোগ, এই পাল্টা অভিযোগ, এইগুলা বহুদিন চলছে। এখানে একটা জিনিস ছিল, এক সময় 83 পরের থেকেই তখন এফডিসির উদ্যোগে একটা ট্রাইপার্টিট এগ্রিমেন্ট হয়েছিল এবং এটার আন্ডারে 2টা কমিটি ছিল। একটা হলো রিলিজ কমিটি, তারা ঠিক করতো কোন হল মানে কোন ছবি কোন সপ্তাহে রিলিজ হবে বা কয়টা রিলিজ হবে। আরেকটা ছিল কমপ্লেন সাব কমিটি, সেটার কাজ ছিল যে এক্সিবিটারদেরও কোনো আপত্তি যদি থাকে, অভিযোগ থাকে সেটা বিচার করা। আবার প্রডিউসার ডিস্ট্রিবিউটারদের অভিযোগ থাকে। এই ধরনের বহু ঘটনা ঘটছে যে এক্সিবিটাররা অ্যাডভান্স দিছে একজনে, ছবি যখন সুপারহিট হয়ে গেছে অপোজিশনকে ছবি বেশি পয়সা দিয়ে দিচ্ছে। ওই বিচারে যে 40,000 টাকা 3 বছর আগে অ্যাডভান্স দিয়েছে, এটার কোনো পাত্তা নেই। এগুলো ওই বিচার করে তখন আদায় করতে হয়েছে। এখন 2002 সালের থেকে এইগুলা প্রযোজক সমিতি একতরফাভাবে এগুলো বাতিল করে দিয়েছিল। যাই হোক, এখন যে প্রশ্নটা রইল, এই প্রডিউসার শারিন ম্যাডাম কী করলো, মিডিয়ার সামনে চলে আসা এই হলের বিরুদ্ধে অভিযোগটা আরোহণ করলো। আমার কথাটা হচ্ছে যে আপনি তো ব্যবসা করতে আসছেন, এটা তো একটা ব্যবসার প্রতিপক্ষ যদি কোনো অব্যবসায়ী সুলভ আচরণ করে তাহলে আপনি দেখবেন যে সেটা নিবারণের বা সেটা বিচারের কোনো কর্তৃপক্ষ আছে কিনা। উনি ইচ্ছা করলে আমাদেরকে বলতে পারতো, যেহেতু আমাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠছে ওনার ছবি রিলিজটাকে কেন্দ্র করে, উনি আমাদের কাছে কমপ্লেন করতে পারতেন, লিখিতভাবে হোক আর মৌখিকভাবে হোক। অবশ্যই আমরা ওনাকে সহ হল মালিকদের ডাগায় এইটার একটা ফয়সালা দিতাম। অথবা আমাদেরকে যদি উনি পছন্দ না হয়, উনি তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেন করতে পারতেন কিংবা সেন্সর বোর্ডে কমপ্লেন করতে পারতেন। কিন্তু এটা না করে উনি করলেন কি, উনি এক পর্যায়ে সিনেমা হলটাই বন্ধ করে দিলেন, অর্থাৎ কেডিএম বন্ধ করে দিলেন। কেডিএম যখন বন্ধ করছে তখন আমি এই ইয়েকে বলছি, এই যে আমাদের সিনেমা হল মালিক রফিকুদ্দিন, সে আমার শরণাপন্ন হইল যে দাদা এখন কি করব। আমি যে এখন কেস করে দেন সোজা, দরকার হলে আমিও যাব গাজীপুরে, আমি সামনে বসে থেকে কেস করায় অর্ডার করে দেব, সমস্ত সারা দেশে তার হল ছবি প্রদর্শন বন্ধ করে দেবো যদি আমার সাথে ডিসপুট শেষ না পর্যন্ত। আমি ইনজাংশন করাই দেবো, আপনি চ্যালেঞ্জ করে। এর মধ্যে ওই খালেক ভাই ফোন করে বলছে যে এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা করেন না, আপনি হলটা চালু রাখেন, নাহলে হলের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তারপরে আবার বিকালবেলা কেডিএম দিছে। তো এই যে বিষয়গুলা, এরপরে দেখলাম যে একদিন আবার ওই ইয়েতে শিল্পকলা একাডেমিতে একটা সেমিনারের মতো ছিল, এটা তো আমারও দাওয়াত ছিল, খালেক ভাইয়ের দাওয়াত ছিল, কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম, যেতে পারি নাই। তো রাত্রেবেলা দেখলাম যে ওই
আমাদের 2 এক্সিবিটার আর ওই ম্যাডাম বললো যে আমাদের মধ্যে আপোষ হয়ে গেছে। কথাটা হচ্ছে যে কিন্তু ওই আপোষের প্রেক্ষিতেই উনি বলতেছেন যে আমি ভবিষ্যতে আর সিঙ্গেল স্ক্রিনে ছবি রিলিজ করব না। এই ব্যাপারে আমি আর বলবো না। এই ব্যাপারে আমার চাইতে আরও পুরনো এবং অভিজ্ঞ মানুষ আলাউদ্দিন ভাই, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, উনিও বলবেন। তা আমার কথাটা হলো ওনাকে পরামর্শ যে একটা ছবি দিয়ে গরম খায়েন না। এর আগেও নতুন প্রডিউসার আইসা একটা ছবি দিয়ে গরম খাইয়া এরপর সেকেন্ড ছবি যখন ডাব্বা হয়ে যায় তখন উল্টা হল মালিকদেরকে অনুরোধ করে, ভাই আরেকটা সপ্তাহ চালান, ছবিটা নামাই দেন না, আরেকটা সপ্তাহ চালান। তো ব্যবসাটা তো এরকমই। এটা তো একটা প্রোডাক্ট না যে বাজারে বিক্রি করবো, সুতরাং এটার কোয়ালিটি থাকলে এই ছবি খুব ভালো ছবিও মার খায়, আবার সাধারণ ছবিও ব্যবসা সফল হয়ে যায়। তো এই জিনিসটা উনার অনভিজ্ঞতার কারণে হয়েছে। উনাকে আমরা পরামর্শ দেব যে আপনি এই একটু সঠিক পরামর্শ নেওয়া, সৎ পরামর্শ নেওয়া যেন চলে। দেখেন আমি আগেও বলছি যে এইগুলা পুরনো, তো এইগুলা নিয়ে কিন্তু 2012 না 13-তে পরিচালক সমিতি একটা আন্দোলন করছিল এবং লিফলেট ছাপাইছিল যে সিনেমা হল মালিকরা চুরি করে বললেই প্রযোজকরা পরিবেশকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য পরিবেশকরা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে। পরে ওনারা বাদী কইরাম কোর্টে মামলা করলাম বাধ্য হইয়া। মামলা করার পর মামলায় যখন নোটিশ ইস্যু হইল, জনাব সোহানুর রহমান সোহান মরহুম আর মুশফিকুর রহমান গুলজারের এগেনস্টে ওনারা আর হাজিরা দেয় না ভয়ে যে যদি ভিতরে ঢুকাই দেয়। শেষ পর্যন্ত দেলোয়ার জন্টু ওনার কাছে গিয়া সরি টরি বইলা কোনো রকম এরপরে মামলা উঠ্টু করছে। তো এইগুলা বহু পুরাতন কিচ্ছা কাহিনী। আর যেটা বলছেন যে শেয়ার মানি, একটা দুইটা হল আছে, আমি নাম বলতে চাই না, আমরাও জানি। এইগুলাকে মানে শায়েস্তা করার বহু চেষ্টা করা হয়। 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত শেয়ার মানি আটকায় রাখে। এটা আমরা কোনোভাবেই সমর্থন তো প্রশ্নই ওঠে না। আমরা অত্যন্ত এই ব্যাপারে কঠোর। ছবি শেষ হইব, ছবি প্রদর্শনী শেষ হবে 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে যাবেন। তবে হ্যাঁ, আটকেছে কোন সময় আমি বলি, তুফান যখন চলতেছিল তখন এই আন্দোলনের কারণে হল বন্ধ হইয়া তুফানের এই প্রদর্শনীটা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বন্ধ হওয়াতে হয়েছে কি, বেশ কিছু হল উপযুক্ত টাকাটা তখন পর্যন্ত যা মনে করছিল যে আরও 1-2 সপ্তাহ চলবে, আমার কাছে আরও কালেকশন আসবে, আমি তখন প্রডিউসারের টাকাটা দিয়ে দেব। তখন কিছুদিন দেরি হয়েছে, তখন ওই প্রডিউসারও অনেক উচ্চবাচ্য করছে, রাগারাগি করছে। এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা সবসময় চিন্তা করি, এখনও চিন্তা করি। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমাদের পরবর্তীতে আমাদের হল মালিকদের কাছে একটা রিকোয়েস্ট আছে বা নির্দেশনা দিয়ে দিছি যে এই ঈদে এই বরবাদ ছাড়াও আরও 2টা ছবি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করছে এবং এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। বিশেষ করে রেদওয়ান রনির ছবিটা অন্তত ছবির গুণগত মানটা ভালো হবে, এটা আমাদের ধারণা ছিল এবং সেটাই হয়েছে। তো আমরা বলছি যে এই বাকি 2টা ছবি চালাইয়া আপনারা ঈদ পর্যন্ত যান, পরবর্তী ঈদ, এবং পরবর্তী ঈদে যেহেতু আরও বড় ছবি আসতেছে এই পর্যন্ত চলুক। ইন দ্য মিন টাইম আমরা চেষ্টা করতেছি উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের ইন্ডিয়ান ছবি বা বিদেশি ছবি আমদানির যে বিষয়টা এইটা আবার চালু করার জন্য।